চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যারা এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, রাষ্ট্র কি পারবে তার একজন অবুঝ শিশুকে তার বাবাকে ফিরিয়ে দিতে? রাষ্ট্র কি পারবে একজন বোনকে তার স্বামীকে ফিরিয়ে দিতে? এই শিশু সন্তান এবং এই বোন, এই সাইফুল ইসলাম আলিফের সন্তান এবং তার স্ত্রীকে রাষ্ট্র কি পারবে তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের শিক্ষা, তাদের সবকিছু বহন করতে পারবে? পারবে না। রাষ্ট্র কখনোই পারবে না। অথচ রাষ্ট্রের কারণেই, রাষ্ট্রের সমস্যার কারণেই এই সাইফুল ইসলাম আলিফকে জীবন দিতে হয়েছে। আমরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, অথচ তারা আমাদেরকে এমন একটি উপহার দিয়েছে যে উপহার স্বরূপ আমরা পেয়েছি আমাদের মসজিদ ভাঙা এবং আমাদের একজন তরুণ আইনজীবী, একজন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমরা এমনটি তাদের কাছ থেকে আশা করিনি। এই ইস্কনের দালাল চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করার পরপরই চট্টগ্রামে রণক্ষেত্র হয়। চট্টগ্রাম হয়ে যায় লাশের পাহাড়। দর্শক শ্রোতা, গতকালকে থেকে চট্টগ্রামে মারামারি, কাটাকাটি, হানাহানি। আমরা এমন রাষ্ট্র চাইনি। কেন এমনটা হচ্ছে? কারা এগুলা করছে? এর মধ্যে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পরবর্তীতে তার মুক্তির দাবিতে আন্দোলনরত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মুসলমান। এখন আমরা এটার সুস্থ তদন্ত দাবি করছি। কারা আমাদের মসজিদ ভেঙেছে? কারা এই আমাদের তরুণ আইনজীবী এই সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? কারা এই সাইফুল ইসলাম আলিফের অবুঝ শিশুটিকে এতিম করেছে, বাবাহারা করেছে? কারা আমাদের এই বোনকে অল্প বয়সে তাকে বিধবা করেছে, স্বামীহারা করেছে? আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এখন পর্যন্ত সাইফুল ইসলাম আরিফকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার যারা বিদায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি, এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি। আমরা চাই অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ইস্কনের দালাল, ভারতের দালাল জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। এটাকে ধর্মের সাথে সংযুক্ত করলে হয় না। এটাকে ধর্মের সাথে কোনোভাবেই সংযুক্ত করা যাবে না। এই চিন্ময় কৃষ্ণ বাংলাদেশে ভারতের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে। তারা বলেছিল পার্বত্য চট্টগ্রাম নাকি ভারতের অঙ্গরাজ্য, আর সেটাই তারা হাসিল করার জন্য এই চিন্ময় কৃষ্ণকে বাংলাদেশে আবিষ্কার করেন। আর এই চিন্ময় কৃষ্ণ বাংলাদেশে সে ওই ভারতের শাসন বা ভারতের রাজত্ব কায়েম করার কিন্তু চেষ্টা করছিল। তাদের স্লোগান ছিল জয় শ্রীরাম। এটা কোনো হিন্দুদের ধর্মীয় স্লোগান নয়, এটা ভারতের একটি ট্যাগ। অথচ সেই ট্যাগের শিকার হয়েছে আমাদের মুসলিম ধর্মের একজন ভাই, একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যার ছোট্ট একটি অবুঝ শিশু বাবা হারিয়েছে, আমাদের বোন স্বামী হারিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই সাইফুল ইসলাম আলিফকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়, এটা আমাদের দাবি। মসজিদে হামলা করা হয়েছে, আপনারা জানেন, মসজিদ ভাঙচুর করা হয়েছে। কারা এগুলা করছে? কারা এগুলার ইন্ধনদাতা? আর আমাদের রাষ্ট্রের বিষয় নিয়ে ভারত কেন মাথা ঘামাবে? ভারতের কি অধিকার এখানে? এটা স্বাধীন রাষ্ট্র, এখানে ভারতের কোনো হস্তক্ষেপ চলবে না। ভারতের এইসব ইন্ধনে যারা উজ্জীবিত হয়ে, উৎসাহিত হয়ে আপনারা রাষ্ট্রের ক্ষতি করছেন, মাথায় রাখবেন পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন না যদি পরিস্থিতি একবার গোলাটে হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশেষে একটা কথা বলতে চাই, এই সাইফুল ইসলাম আলিফকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় দেখতে চাই। আল্লাহ হাফেজ।